রেকর্ডিং আমি অন করি নাই। আর আরে আল্লাহ, এটা কোনো কথা হইলো? অনিক করছো না রেকর্ডিং অন? আচ্ছা ঠিক আছে। জাভেদ কও গিগ ইমেজ কেমনে বানাইতে হবে, আর গিগ ইমেজটা কিরকম বানাইলে ভালো হয়, সবার একটু উপদেশ দাও। ওই থেকে গিগ ইমেজটা নিবে, ঠিক আছে? না, দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে আর কি, হ্যাঁ, নিজের গিগ ইমেজ নিজেই বানাবে আর কি, ইউনিক করে বানাবে, ঠিক আছে? বাট কোন কোথাও থেকে গিগ ইমেজ নিবে না। কার এত শব্দ হচ্ছে? জাবেদেরই নাকি? টিভি চলে না? টিভি চলে, টিভি ইয়ে করো আর কি, যাই হোক কাজ করো। তুমি এদেরকে একটু ধারণা দাও গিগ ইমেজটা কেমন করলে বানাইলে ভালো হয়, কারণ একবারেই সবাই ম্যাক্সিমাম পার্সন বিগিনার পার্সন, ঠিক আছে? ম্যাক্সিমাম আর কি, শুধু কাউসার আর তুমি ছাড়া সবাই বিগিনার পার্সন, ঠিক আছে? ওই যে পার্সন Wow, you got splashed. That was funny. That was funny. Okay, it's coming. Woo-hoo. I told you you're gonna get splashed. Yeah, this is হ্যাঁ হ্যাঁ, না শব্দ নাই, শব্দ নাই। এবার বলো আর কি, সবার উদ্দেশ্যে বলো, এক এক তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আর কি। না, ফাইবারে গিগ কেউ খোলে না আর কি। ফাইবারে গিগ খুলতে সবারই একটু সময় দিতে হবে, কারণ ইনস্ট্যান্ট ফাইবারে 7টা ফাইবার নিয়ে তুমি সবাইকে একটু ডিসক্রাইব করো আর কি, ঠিক আছে? সবাই একটু কাজের পাশাপাশি সবাই একটু শোনো। ফাইবারে অ্যাকাউন্ট করছে সবাই? তুমি একটু বলো আর কি ফাইবার নিয়ে প্রশ্ন বলতে, ধরো ওরা গিগের ইমেজটা কিভাবে বানাবে, কন্টেন্টটা কিভাবে, কন্টেন্ট এডিট করা আমি দেখাবো। কন্টেন্ট তো ম্যাক্সিমাম সবই কপি, এছাড়া কিছুই না। কন্টেন্ট প্লেসমেন্ট করা আর কি, এবং কয়টা প্রথম অবস্থায় প্রোফাইলে ওরা যে গিগটা বানাবে, গিগটা কিভাবে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? এবং ফাইবারের ডিসক্রিপশনটা যতখানি ইউনিক হয়, তারপরে ওর যে প্রোফাইলটা ক্রিয়েট করছে, মানে ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স তুমি ওদের সাথে শেয়ার করো আর কি, ঠিক আছে? সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে আর কি, এবং গিগ গুলা চুজ করবে কিভাবে, ওরা অলরেডি কিভাবে কোন গিগ গুলো, আমি অবশ্য বলে দিছি কিছু, তারপরেও তুমি তোমার একটা মানে তোমার স্কিল যতটুকু আছে সেটুকু শেয়ার করো, যে তারা কোন ক্যাটাগরির বা কিভাবে গিগ রিসার্চ করতে পারে। হ্যাঁ, এই জিনিস নিয়ে ওদের অবশ্য কাজ দিছে আর কি, 10টা পর্যন্ত 3টা গিগ ইমেজ বানাইতে দিছে একটা টপিকের পরে। বাট তুমি হচ্ছে এই এক একটা টপিক, প্রিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, এইগুলা নিয়ে একটু, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন প্রেজেন্ট করো, আর এই যে তুফাইল আছে যে ইয়ে করো, হ্যাঁ তুমি স্ক্রিন শেয়ার দাও, আর তুফাইল স্ক্রিনটা অফ করো। তুফাইল, হ্যাঁ শোনা যায়, জাভেদ শোনা যাচ্ছে। স্ক্রিন স্ক্রিন শেয়ার দাও, জাভেদ স্ক্রিন শেয়ার দাও। So our stage is closed and lockdown shut down.
and it's quite disturbing because I love going to the beach. And it's quite hard, you know, not to be able. তুমি প্রিন্টারেস্ট মার্কেটিং দেখাও, টুইটারে আমরা প্রিন্টারেস্ট নিয়ে দেখাও। হ্যাঁ, প্রিন্টারেস্ট নিয়ে আচ্ছা। প্রিন্টারেস্টে যেহেতু কম্পিটিশন কম, কাজ করা যাবে ভালো। ঠিক আছে। Right. তা তো অবশ্যই করতে হবে। আচ্ছা, কোয়ালিটিফুল সার্ভিস হয়তো নাই, হয়তো কোয়ালিটিফুল সার্ভিস নাই। কোনটা ফেক?
ওরা মান্থলি কাজ করাবে, ওরা হচ্ছে যে প্রফেশনালি কাজ করাবে মান্থলি। হুম হুম। আমি একটা চিন্তা ভাবনা করছি আর কি, এটা করা যায় কিনা। অলরেডি একটা বাইরের কাজ করতেছি বাংলাদেশি, কিন্তু তার কনসেপ্টটা আমার ভালো লাগছে আর কি। আচ্ছা, না তা তো অবশ্যই, ওটা আসলে মার্কেট মার্কেটিং মার্কেটিং তো তুমি করতে পারবা নাকি? তুমি তো শিখছো। আগে কাজ করো, তারপরে লিড জেনারেশন প্রশ্ন অ্যান্সার করবো আর কি। আর জাবেদ, তুমি টপিক থেকে তো হারাই গেছো আর কি, ওদেরকে জিনিসটা বোঝাও। টপিক থেকে হারাই যাও না, ঠিক আছে? লিড জেনারেশন নিয়ে যত প্রশ্ন আছে তত করো, সমস্যা নেই, এটা আমি করে দিব আর কি। And কাজের ধরন এটা, জাবেদের তো ডিজাইন রিলেটেড কাজ না? হ্যালো 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 জাবেদ লেফট। হ্যালো, হ্যাঁ তানভীর বলো, তোমার প্রশ্নটা কি? হ্যালো। হুম হুম। ওইটা, এটা 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 1000 লিট। এই যে এই যে হ্যাঁ আমি বলতেছি আর কি, তোমাদের একটা টুলস দেখাইছিলাম, দেখছো? শার্প ডিগারের একটা টুলস দেখাইছিলাম, sharpdigger.com। এগুলো হচ্ছে পেইড টুলস আর কি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে যদি পেইড টুলস যেটা আর কি, তো এটা আমি যদি থিঙ্ক অ্যাবাউট করি যে এটা আমি এটা দিয়ে আমি চাইলে 1000 না, আমি চাইলে 5000 লিডও কালেক্ট করতে পারবো ইউটিউব থেকে, লিঙ্কডইন থেকে, তারপরে টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আমি লিড কালেক্ট করতে পারবো। তো এরকম টুলস আছে কিছু, প্রো টাইপের টুলস, তো সে পেইড কিনে রাখছে এবং সেইটার মাধ্যমে সে লিড জেনারেশন করে দিবে। সেখানে কিওয়ার্ড সেট করে দিবে যে এই টাইপের কিওয়ার্ড। বাট যেগুলো একবারে প্রো লেভেল, যে সে 1000 লিড কালেক্ট করে দিবে $200-300, হ্যাঁ, $100 স্পেন্ড করবে আর $100 তার প্রফিট, ঠিক আছে? এরকমও আছে আর কি রিয়েল লিড জেনারেশন। কিন্তু এখানে কিসের মাধ্যমে সেই লিডটা দেবে বা কার থেকে দেবে এটা দেখার বিষয় আছে। আর ব্যাপার হচ্ছে যে ওইগুলা পেইড টুলস এর মাধ্যমে দেয়। এখন তুমি বলতে পারো যে আমি
ওরা লিড বলতে ওরা মেল সেল করে, যে 250-300 ইমেল বা 1000 ইমেল ওরা সেল করে আর কি, ঠিক আছে। কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি তুমি এরা কিছু আছে বাঙ্ক মেল সেন্ড করে, বাঙ্ক ইমেল সেন্ডার। এখন তুমি নিশ ওরিয়েন্টেড যদি কোনো কাস্টমার পেতে চায় কেউ, তাহলে তুমি লিড জেনারেশনের অ্যাড প্রোভাইড করে দিতে পারো এবং তাকে একটা এক্সপেকটেশন রেজাল্ট দিতে পারো আর কি। বোঝা গেছে ব্যাপারটা? এখন এরকম এরকম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ এটা 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 হ্যাঁ এখানে হ্যাঁ, এ- এ- হুম, এবার এবার বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। 1000 না, তুমি তো এখনো ডিজিটাল মার্কেটিং এর, আল্লাহ রে আল্লাহ, এখনো কিছুই শেখে নাই। একটা লিঙ্কডইনের হোক, একটা ফেসবুকের হোক, মিলিয়ন বাংলাদেশে প্রায় 3 কোটি সামথিং, 3,50,00,000 লোক ফেসবুক ব্যবহার করে, তাই না? এখন লিঙ্কডিনে ওরকম বিলিয়ন বিলিয়ন মানুষ, ধরো 10 থেকে 20 লক্ষ লোক ইউজ করে। এখন তুমি যে কাজটা বলতেছো এটা হচ্ছে ওয়েব রিসার্চের কাজ, এটা হচ্ছে ওয়েব রিসার্চের কাজ বা লিড জেনারেশন। লিঙ্কডইন থেকে তোমার প্রথম মনে মানে প্রথম ক্লায়েন্ট বলে দিবে যে ভাই আমার লিঙ্কডইনের লিড দরকার, আরেকজন বলে দিবে যে ভাই আমার হচ্ছে যে ইউটিউবের লিড দরকার, ইউটিউবে যারা প্রোফাইল খুলছে তাদের লিড দরকার, ঠিক আছে। তো তুমি যদি ইউটিউবের প্রত্যেকটা মানুষের এক একটা প্রোফাইলে যাও, গেলে দেখতে পারবা তাদের বিজনেস ইমেল আছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তোমার ইনফরমেশন দরকার, বা বলে দিল যে তুমি যেখান থেকে হোক সেখান থেকে হোক আমার 200 ইমেল কালেক্ট করে দিবা, তার নাম, ওই লোকটার নাম, তার কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, ঠিক আছে। তো লিঙ্কডইনের জন্য একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর বলে একটা টুলস আছে। সেই টুলসের মাধ্যমে মূলত ইমেলের মানে তুমি এক একটা প্রোফাইলে হিট করবা, ক্লিক করলে ওই সেলস নেভিগেটরে তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সবারটা থাকে না, এক একজনের হাইট থাকে আর কি অনেক সময়। তো ওই জিনিসটা তোমাকে শো করবে। এবং লিঙ্কডইন ফ্রি আছে, প্রো আছে। তো তুমি যদি প্রো লেভেল মেম্বার হও লিঙ্কডইনের, তাহলে লিঙ্কডইন তোমাকে বিভিন্ন কোর্সের অফার করবে, স্কিল শেয়ারের বিভিন্ন কোর্স তুমি দেখতে পারবা। বাট ওই ওই জায়গা থেকে তার নাম, তার কোম্পানি নেম, তার ওয়েবসাইট, তার ইমেল অ্যাড্রেস তুমি কালেক্ট করতে পারবা, ফুল ইনফরমেশন। তুমি এক একটা প্রোফাইলে যাও, প্রোফাইলে গেলেই দেখবা যে তার অ্যাবাউট আছে, ক্লিক করলে তার ওই ওই ইনফরমেশন গুলো আছে আর কি। হ্যাঁ, এইভাবে মূলত এক একটা প্রোফাইলে যে যে কালেক্ট করতে হয়। এখন তুমি 10 দিন সময় নাও, 10 দিন সময় যদি নাও, তুমি প্রত্যেক দিন সারাদিন যদি কাজ করো, না হলেও 100 লিড তুমি কালেক্ট করতে পারতেছো। 100 লিড যদি তুমি একদিনে কালেক্ট করতে পারো আর কি, যে তার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, একটা এক্সেল শিট করলে প্রত্যেকদিন 100 করে যদি করো, 10 দিনে 1000 লিড কালেক্ট করা কিন্তু তোমার ক্ষেত্রে কোনো ব্যাপার না। বোঝা গেছে ব্যাপারটা? তানভীর, কি বুঝতে পারছো? হ্যাঁ 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 হুম 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 হুম
কি বলতেছো তুফাইল, বলো। ফেসবুক, এটা কি লিঙ্কডইন, তাই না? ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি, এখানে বহু গ্রুপ আছে, ঠিক আছে? এখানে বহু গ্রুপ আছে, ইউএসএ, কানাডা। এবং তুমি এখানে যদি পেজে যাও, ইউএসএ ট্রাভেল এজেন্সি, সেটা তো ঢাকা বাংলাদেশের তো দেখাচ্ছে। ইউএসএ ট্যুর প্যাকেজ, আচ্ছা এটা আমরা একটু এখানে 51,800 এতগুলো রেজাল্ট আছে, ঠিক আছে? যে ট্রাভেল এজেন্সি দিয়ে তারা অলরেডি এতগুলো রেজাল্ট আছে। এখন তুমি কি রেজাল্ট চাচ্ছ? পিপল চাচ্ছ, জব চাচ্ছ, ইভেন্ট চাচ্ছ, নয় গ্রুপ চাচ্ছ? তখন তুমি যদি পিপল চাও, এখানে আরো তুমি কোন লোকেশন চাচ্ছ? আমি ইউএসএ যদি এখানে সিলেক্ট করি, ইউএস কারেন্ট কোনো ক্যাম্পেইন আছে কিনা, না নাই। আচ্ছা, এখানে তুমি কি চাচ্ছ আর কি? কন্টেন্ট চাচ্ছ, কোম্পানি চাচ্ছ, স্কুল গ্রুপ? তো আমি যদি কোম্পানি দিয়ে কোম্পানি, অলরেডি এখানে 15,400 এতগুলো রেজাল্ট দেখাচ্ছে। এখানে এই যে কোম্পানি, 400 কোম্পানি, তুমি এখানে থেকে 400 কোম্পানি পাচ্ছ। তুমি টুইটারে যাও, এখন তোমার যদি স্পেসিফিক লিঙ্কডইন দেয়, তুমি এখান থেকে বিভিন্ন গ্রুপে যাও, পিপলে যাও, এখানে 51,000 পিপল আছে আর কি। তো এক একজনের পেজে, যদি ইনি লিঙ্কডইন মেম্বার, ইনি একজন লিঙ্কডইনের মেম্বার, এই 51,000 পিপল। তো তুমি এখান থেকে তার এই যে অলরেডি data reporting for activities and join webinar. So খালি add. Just your profile out your network have limited visibility. আচ্ছা আচ্ছা, পেইড চাচ্ছে আর কি। আপনার প্রোফাইলটা নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, এত বেশি দেখতে পারবো না। ইন্ডিয়ান মেম্বার, ট্রাভেল এজেন্সি, পিপল না, আমি কোম্পানিতেই গেলাম। কোম্পানির এই যে একটা কোম্পানি, এখানে কোম্পানির কি আছে, ওয়েবসাইট আছে, কোম্পানির অ্যাবাউট আছে, যাও অ্যাবাউট আছে, গেলে তাদের ওয়েবসাইটে গেলে তুমি সব ইনফরমেশন পাচ্ছ। কোম্পানির নাম কি, ঠিক আছে? এই যে কোম্পানির নাম, তারপরে কোম্পানির সাইজ, কোম্পানি কই থেকে, এই যে অলরেডি লোকেশন কোথায়, ঠিক আছে? এখন তুমি কোম্পানির ওয়েবসাইটে গেলেই তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কি পেয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? তো তুমি এখান থেকে কালেক্ট করে নিতে পারো। তুমি ফেসবুক থেকে ডাটা নিতে পারো, টুইটার থেকে ডাটা নিতে পারো, এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাটা নিতে পারো। তুমি গুগলে লিস্ট সার্চ করো, যে ট্রাভেল এজেন্সি লিস্ট, ট্রাভেল এজেন্সি
ট্রাভেল, যদি তোমার স্পেসিফিক বলে দেয় যে লিঙ্কডইন থেকে, তাহলে সেখান থেকে নিতে হবে। ট্রাভেল এজেন্সি ইউএসএ, ভিপিএন ধরবা যখন সার্চ করবো আর কি, তাহলে আরো বেশি ভালো হবে। ইউনাইটেড স্টেট, যেগুলো পপুলার আর কি, ঠিক আছে, সেইগুলো দেখাবে। এই যে টপ 50টা তুমি এখানে দাও যে টপ 200 দাও। এখানে টপ আর্নিং ট্রাভেল এজেন্সি কোম্পানি উইকিপিডিয়া, ইউনাইটেড স্টেট $100 বিলিয়ন, উইকিপিডিয়াতে ইনফরমেশন আছে। এটা হচ্ছে বেস্ট, আসলে এখানে অলরেডি টপ বেস্ট কিছু এজেন্সি বলতেছে আর কি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা পেজ, এখানে তো একটা পেজ না, এখানে 10টা পেজ আছে। হ্যাঁ, এখানে অলরেডি তোমার এখানে প্যাকেজ লিস্ট, বিভিন্ন কোম্পানির, এই যে প্রত্যেকটা কোম্পানি আর কি, একটা কোম্পানি আছে আর প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির এখানে অলরেডি কি এরকম গুগলের লক্ষ লক্ষ পেজ আছে আর কি। তুমি এখান থেকে ডেটা কালেক্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ডেটা কালেক্টের জন্য তো কোনো প্রবলেম নেই। অলরেডি এই যে এখানে দেখো, এই যে অলরেডি এখানে কতগুলো কোম্পানি, 25টা কোম্পানি। এটা হচ্ছে যে অলরেডি এই যে এক্সপেডিয়া গ্রুপ, বুকিং হলিডেজ, অলরেডি এরা কি, অলরেডি এরা পপুলার, অলরেডি এরা পপুলার। এই যে রেফারেন্স গেছে কোথা থেকে, এখান থেকে, এই যে এদের এখান থেকে তারা রেফারেন্স করছে। এই যে একটা রেফারেন্স, এই যে ট্রাভেল উইকলি, টপ আর্নিং, এরা বেশি ইনকাম করে, টপ আর্নিং কোম্পানি। ট্রাভেল উইকলিও একটা নিউজ মিডিয়া টাইপের কোম্পানি, এখান থেকে তারা ইনফরমেশনটা কালেক্ট করছে। কোনো ব্যাপার না, তো তুমি এখান থেকে সার্চ করবা, বাট পেইড প্রিমিয়াম হইলে বেশি ভালো হয়, প্রিমিয়াম হইলে বেশি ভালো হয়। তুমি এখান থেকে গ্রুপে যাও। হ্যাঁ, এখন ওই আগের মতোই আছে আর কি, এখন আসলে পরে কথা বলছি, তানভীর এক সেকেন্ড। আগের মতোই আছে আর কি, ওই যে না ওরা চৌগাছায় না, মা তো হাসপাতালে। এখন একটু হালকা ভালো, এখন ওই হাতটা তো অপারেশন করতে হবে, ওই অবস্থায় আছে আর কি। হ্যাঁ তানভীর বলো, এবার বলো। নতুন অবস্থায় 1000 লিড তুমি কেন দিবা? নতুন অবস্থায় তুমি এখানে লিঙ্কডইনে সার্ভিস এখন দাও, লিড জেনারেশন সার্ভিস দাও, তুমি পেইড মার্কেটিং দাও, লিড জেনারেশন করে দিবা পেইড মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে। তুমি ফেসবুকে সার্ভিস দাও, এখন তোমার লিড জেনারেশন সার্ভিস দেওয়ার দরকার নেই। অনেক ফেক হয় লিড জেনারেশন সার্ভিস, অনেক ফেক হয়, ঠিক আছে। এর জন্য তোমাকে এই টুলসটা, লিঙ্কডইনের জন্য এই টুলসটা কিনতে হবে আর কি, ঠিক আছে। দেখাচ্ছি। কি ঘুম আসতেছে নাকি? ঘুম ভাঙছে? আচ্ছা আচ্ছা। এত ঘুমাইলে কি হবে কও? তোমাকে তাই না?
সাসপেন্ড আর খাইও না, দরকার মানে একটু স্টিক ফিল হয়ে কাজ করো, একটু স্টিক ফুল সাসপেন্ড খাইও না আর কি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড খাইলেই প্রবলেম, ঠিক আছে? আচ্ছা ওকে, তোমরা এটা বুঝতে পারলা, ইটস ওকে। এখন লিড জেনারেশনে যাওয়ার দরকার নাই, আপাতত লিড জেনারেশনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আপাতত তোমরা যেটা কাজ দিছি এটা করো। কি অবস্থা অনেক বাবু, পারছো? ইমেজ বানানো শেষ? 10টা মানে 10টা তো ওভার হয়ে গেছে, টাইম তো ওভার হয়ে গেছে। অনেক একটা গিগের ইমেজ বানানো কিন্তু অনেক টাইমের একটা ব্যাপার, ঠিক আছে? একদিনে আমি জাস্ট তোমাদেরকে জাস্ট টাস্ক দিলাম যে অ্যাকচুয়ালি তোমরা পারবা কিনা, হ্যাঁ, এটা একটু দেখার জন্য টাস্ক দিলাম। অলরেডি আমি অ্যাটেন্ডেন্স দিই না, এই যে ইয়ের কি কয়, তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। গিগ ইমেজ বানাইতে দিছি, যে কার কেমন এটা একটু স্ক্রিন শেয়ার করে দেখা হয়েছে কেমন বানাইছে আর কি, এবং জাস্ট একটা সিম্পল ওয়ার্ক এখনো কারোর হয়নি। এত সহজ একটা কাজ করা কি, একটা ইমেজ কনসেপ্ট নিয়ে আসে, একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট বানানো তো এত সহজ না। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিছো? আচ্ছা হোয়াটসঅ্যাপে দাও। টেক এ লুক, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট শিডিউল, ওকে গুড ইমেজ, বাট এটা ইয়ে করা ভালো ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো? যাবে না না, গিগ এখনো খুলি নাই, গিগ খোলার দেরি আছে, একটু ওয়েট করো, ওয়েট করে গিগ খোলাবো আর কি, এখনই খোলাবো না, একটু পরে খোলাবো। বাইরে রিকোয়েস্ট পাঠানো যাবে? গিগ হচ্ছে যে আমরা একটু পরে আর কি, একটু পরে খোলাবো আর কি, অলরেডি একটু পরে। আজকে গিগ আমরা খুলবো না, আজকে আমরা কার কি, আচ্ছা এইটা কে পাঠাইছে জন্য? নাইদুল হক। নাইদুল হকের সিস্টেমটা ঠিক আছে, গুড, বাট তুমি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে ফেসবুকের কিছু একটা দিলা, বা ব্যাকগ্রাউন্ডে সাদা ইমেজের, সাদা যে ইমেজটা আর কি, ওর মধ্যে কিছু একটা দিতে হবে আর কি, এটা অন্য টাইপের কোনো একটা ইমেজ সেট করে দিয়ে তার মধ্যে দিলে হয়তো মনে হয় একটু সুন্দর হয় আর কি, ঠিক আছে? গ্রুপে দাও, আমি গ্রুপে দিয়ে দিতেছি। সবাই গ্রুপে দাও, যে যার ইয়ে একটু গ্রুপেই দাও, যাই হোক আমি দিয়ে দিচ্ছি। পাইছো? গ্রুপে পাইছো? না, ওই যে ডিজাইন প্রোডাক্ট মার্কেটিং যে গ্রুপটা, ওখানে
গিগ ইমেজ যতটা অ্যাট্রাকটিভ হবে, যত অ্যাট্রাকটিভ হবে ততটাই বেটার আর কি। কি বায়ার রিকোয়েস্ট কি আমরা পাঠাবো নাকি জাভেদ? বায়ার রিকোয়েস্ট কি আমরা পাঠাবো না বায়ার রিকোয়েস্ট অলরেডি আসবে? আচ্ছা, ওটা তুমি ইয়ে করো, তুমি তোমার প্রোফাইল দিয়ে এটা একটু দেখাও ওদেরকে। তুমি তোমার প্রোফাইল, হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি। আচ্ছা, ইয়ে করো, ওই জাভেদ স্ক্রিনশট দাও। এটা করা যাবে, সমস্যা নেই। ছবি হুম 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 না এখন তো হোয়াটসঅ্যাপের গ্রুপে লিখে দাও, তাহলে ইনফরমেশন গুলো থাকবে। কই আর কে কে বানাইছো দেখি?
রব রব সাহেব কোথায়? রব ভাই হ্যালো হবে হবে প্রথমটাই দাও প্রথমটা তানভীর লেখা হচ্ছে যে ফেসবুক লিড জেনারেশন ফর ফেসবুক অ্যাডস ফেসবুক লিড জেনারেশন ফর ফেসবুক অ্যাডস হাই কোয়ালিটি ফেসবুক অ্যাড লিডস এবং এখানে তুমি দিতে পারো যে জাস্ট লাইক কিছু জিনিস আছে যে কিছু তোমার কিছু অ্যাড আছে যেগুলো অ্যাকচুয়ালি এরকম হতে পারে যে ফেসবুক অ্যাডস যে গিগগুলা যদি তুমি দেখো যে তারা অ্যাড দিবে একটা বাজেট নির্ধারণ করে দিবে এক্সপেক্টেড রেজাল্ট নিয়ে দিবে কিন্তু অ্যাকচুয়ালি কতগুলা লিড আসবে এটা কেউ বলতে পারবে না আমার কথা ক্লিয়ার আসে না আসার তো কথা for goals for Facebook business space okay brand awareness generate lead customer service driving okay done এগুলা গ্রুপে দিয়ে দাও দেখুক সবাই দেখবে সম্পর্কে আর্টিকেলটা পড়ো আর কি সবাই আর আমরা এখনই গিগে যাচ্ছি না তবে জাবেদ হ্যালো জাবেদ তুমি ওই স্ক্রিন শেয়ার কইরা স্ক্রিন শেয়ার টাইম নিয়ে করো তোমাদের এখন তাড়াহুড়ো করার দরকার নেই টাইম নিয়ে করো ওদেরকে বায়ার রিকোয়েস্ট করাটা দেখায় দাও স্ক্রিন শেয়ার দিয়ে মোবাইলেই দেখাও সমস্যা কি মোবাইল আচ্ছা ও দুইটা অ্যাকাউন্ট আচ্ছা ও দুইটা অ্যাকাউন্ট বলতে তোমার হচ্ছে যে একটা মোবাইল ইউজ করো আর একটা পিসিতে নাকি হ্যালো বিজয় দেবনাথ কি অবস্থা ঘুম ভাঙছে বিজয় দেবনাথের কি ঘুম ভাঙছে আজকে কাউসার কই হারায় গেল কাউসার আজকে হ্যালো ও আচ্ছা আমি যেন তোমাদের অ্যাটেন্ডেন্স দেবো আমার খেয়াল নেই যাই হোক এক সেকেন্ড আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি আর্নিং ইনফরমেশন যেন জাভেদ মিয়া
আর কই সবাই, আর আর কি অবস্থা? কাউসার তো নাই। মাহবুব কি দেছো? মাহবুব, প্রিন্স, প্রিন্স তো প্রথমে দেছো, বাবু, তারপরে মনির। হ্যালো, প্রিন্স আছো? আচ্ছা, প্রিন্স আছো। এক সেকেন্ড। ও আচ্ছা, কি যে হবে, দাঁড়াও একটু দেখি কোন পর্যন্ত যেন আমাদের। অলরেডি 33, 34, 33, 34, তারপর আজকে 35, 36 নম্বর ক্লাস। মার্কেট আসে যাবে তো হচ্ছে তামান্না নাই, জুবাল, জুবাল 32, 33, 34, 35। জুবাল, জিল্লু, আর কেউ না, এটা হচ্ছে 28 ব্যাচ। তারপরে 28 ব্যাচে এত 33 করছে, 34, 35। ওকে, তাহলে কারোর কাছে যদি সেই ঘোড়া চালাইতে গেলে যদি চাবুকি না থাকে তাহলে তো হবে না। নাহিদুলের প্রোডাক্ট মার্কেটিং অ্যাড করতে হবে না? আচ্ছা ঠিক আছে। কাউসার, তোফায়েল, মাহিন আহমেদ নাই, বিজয় রাজ নাই, অঙ্কন আছে, নজরুল আলম, তারেক। অঙ্কন কেসকে আসছে নাকি? অঙ্কন দেবনাথ আসে নাই না? ছিল কি? অনেক কি অবস্থা? অনেক, তুফাইল, ঠিক আছে করো। সুন্দর সুন্দর হওয়ার দরকার নাই, আমি তো সুন্দরের জন্য বলিনি, কার কি অবস্থা না অবস্থা জাস্ট জানার জন্য আমি দেখতেছি আর কি। সুন্দর হতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে?
তোমরা তোমাদের কনসেপ্টটা কেমন আর কি, আরো বেটার কনসেপ্ট যতটুকু দেওয়া যায় সেটার জন্য আর কি। আচ্ছা দাঁড়াও দেখতেছি এক second। হুম 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 ঠিক আছে বলে দিই। তানভীর, আচ্ছা প্রেজেন্টটা দিয়ে নি, প্রেজেন্টটা দিয়ে নি। রাসেল মিয়া রব শেখ, এটা তো আসতো। হুম হুম মনির না জাভেদ দিছে, জাভেদ জাভেদ দিছে। মনির করছে টুইটার। গুড, এটা গুড হয়েছে। হুম হুম ইয়ে করো, এই হচ্ছে যে মনিরের এটা মনির ইয়েতে শেয়ার করতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপের ওই ওই গ্রুপে শেয়ার কর। না ওইটা না, আমাদের ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট মার্কেটিং গ্রুপে তো সবাই একটা প্লেসে আছে, আমি শেয়ার করলাম আর কি। এটা মনিরের ইমেজ, এটা একটা লুকিং প্রফেশনাল আর কি। হ্যাঁ এটাও সুন্দর হয়েছে আর কি, সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। ইয়েরটাও সুন্দর হয়েছে, সৈকতেরটাও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিজের পিক দিয়ে থাকা ভালো, বা তুমি যদি একটা টপিক বা একটা ভিডিও প্রেজেন্টেশন দাও আরো বেশি ভালো হয়, ঠিক আছে।
যার যেমন আর কি। তবে এটা ডিপেন্ড করবে যে তোমার গিগের যতটা ক্লিক আসবে, এক একটা ক্লিক আসবে। স্পেলিং মিস্টেক করছে, আচ্ছা ওটা সমস্যা নাই, স্পেলিংটা যাতে ঠিক করে আর কি। গুড। স্পেলিং মিস্টেক করা যাবে না আর কি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইয়ে করা, ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্লেসে যখন শেয়ার দিবা তোমাদের গিগ, এই গিগে যত ক্লিক নিয়ে আসা যাবে তত গিগটা অটোমেটিকলি র্যাঙ্কে চলে যাবে আর কি, ঠিক আছে? মানে ক্লিকের পরে বেচ করে যাতে ম্যাক্সিমাম তোমরা গিগগুলা প্রিন্টারেস্টে করবা কি, প্রিন্টারেস্টে তোমরা প্রোফাইলে যে তোমাদের যে সার্ভিস, যে কোনো সার্ভিস হতে পারে, সেটা টুইটার হোক, তোমার হচ্ছে যে ফেসবুক হোক বা টুইটার মার্কেটিং হোক, ইনস্টাগ্রাম মার্কেটিং হোক, যে কোনোটা হতে পারে আর কি। তো সেই জিনিসটা হইলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রত্যেকটা সার্ভিস ওরিয়েন্টেড তোমরা ইয়ে বানাবা, সার্ভিস ওরিয়েন্টেড ইমেজ বানাবা এবং সেই ইমেজগুলো প্রিন্টারেস্টে পিন করে দিবা। এবং অবশ্যই খুব ভালোভাবে যে তোমার টাইটেলটা লিখবা আর কি, প্রিন্টারেস্টে যে টাইটেলটা লিখবা অবশ্যই একটু ভালো ইউনিক যাতে হয় আর কি, ঠিক আছে? সার্চ ভলিউমটা যাতে ভালো হয়, কিওয়ার্ড সেট করে দিবা। তাহলে কি হয়, প্রিন্টারেস্টে তুমি যখন কোনো ইনফরমেশন অ্যাড করতেছো অটোমেটিকলি গুগলে ওটা ইন্ডেক্স হয়ে যাবে, হ্যাঁ? তো যে যত ভালো ইউনিক কন্টেন্ট প্রোভাইড করবে তার র্যাঙ্কটা তত ভালো হবে, কারণ সেখানে তো ইউজ ট্রাফিক, বিলিয়ন ট্রাফিক। তো আদারওয়াইজ যে টুইটারেও যদি খুব সুন্দর করে অপটিমাইজ করা যায়, আর লিঙ্কডইন এখনো তো শেখায় নাই। লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাউন্ট সেট আপ করে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে তোমাকে, এবং তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার ওই ওরিয়েন্টেড যারা কাস্টমার আর কি, হ্যাঁ? তো গ্রুপের মধ্যে গেলেই দেখবা অনেকে অনেক রকম পোস্ট করছে, তো সেই পোস্টগুলোতে যে রিপ্লাই দেওয়া, কনভারসেশন করা এবং নিজের পোর্টফোলিওগুলো শো আপ করা। যদি তুমি চাও ব্লগার দিয়ে নিজের একটা পোর্টফোলিও সাইট বানিয়ে সেটা ক্লায়েন্টকে শো আপ করতে পারো, যদি চাও একটা ফ্রি wordpress.com দিয়ে পোর্টফোলিও বানিয়ে শো আপ করতে পারো। লিঙ্কডইনে যখন তোমার ক্লায়েন্ট দেখবে কাজগুলা, তো অবশ্যই তোমাকে কি করতে হবে, পোর্টফোলিও বানাইতে হবে। তো পোর্টফোলিও ইজ মাস্ট ফর এনি কাইন্ড অফ ফ্রিল্যান্সার, কারণ তুমি যখন কোনো কাজ করবা তখন তোমার নিজের ওয়েবসাইট থাকলে তো অবশ্যই ভালো, আর নিজের ওয়েবসাইট না থাকলে মানে পোর্টফোলিওটা শো আপ করতে হবে আর কি, বিভিন্ন ক্লায়েন্টের কাছে তোমার পোর্টফোলিও দেখাইতে হবে, লিঙ্ক দেখাইতে হবে। তুমি সার্ভিস দিচ্ছ আর কি, বা সার্ভিস দেখাচ্ছ, কিন্তু তোমার বায়ার যখন বলবে আর কি, ঠিক আছে, তো তোমার পোর্টফোলিওটা মাস্ট। যাই হোক, একটু চেষ্টা করলেই হবে। আর কার কার হয়েছে, আর কার কার হয়েছে কি? হ্যালো, আচ্ছা, সৈকতের গ্রোথ ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা গুড হয়েছে, বাট ইমেজটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওই ক্লিপের ইমেজ, ওই যেটা আর কি এখানে আছে ওটা দেওয়ার দরকার নেই। রিয়েল ম্যানেজমেন্ট, লোকেশন বেস অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, হ্যাশট্যাগ, কমেন্ট, লাইক, ফলোয়ার ইজ গুড, সুন্দর হয়েছে আর কি। ইনস্টাগ্রামের এটা অলরেডি কালার ম্যাচিং হয়েছে আর কি, কালারের সাথে। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর ডিজাইন করলে তোমরা কি করবে? আচ্ছা, তারপরে আরেক পিন্টারেস্টে ঠিক আছে, বাট ইমেজটা আরো কোয়ালিটিফুল করার দরকার, আরো কোয়ালিটিফুল ইমেজ দরকার। দেখ, সবাই তো মোটামুটি পারতেছো, এটাই আসলে আমার একটা, আমার ভাল লাগতেছে দেখে আর কি। যাই হোক, তোমরা অন্তত পক্ষে কিছু একটা করতে পারতেছো, মানে কিছু তো পারতেছো, কিছু পাইছো, এটার জন্যই আর কি। তারপরে বিজয় দেবনাথ, কি আসো? হ্যালো, নাকি ঘুমাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি একটু শেয়ার করো, যেহেতু তারা নতুন নতুন ফাইবারে যাচ্ছে আর কি, হ্যাঁ, কার কি মিস্টেক হতে পারে, হ্যাঁ, এবং গিগগুলা, হ্যাঁ, তুমি তোমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ
অবশ্যই অবশ্যই। এবং তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আর কি সবার সাথে আর কি, ওরা সবাই হয়তো কাল পরশু থেকে এরা গিগ ক্রিয়েট করে মানে গিগ ক্রিয়েটেশনে চলে যাবে আর কি, ঠিক আছে? তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আর কি। রিপ্লাই করতে হবে আর কি। হুম।
আর তো মোটামুটি শেষ, মোটামুটি বলছো আর কি। ওকে, থ্যাংক ইউ। পোর্টফোলিও কি কাজ 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 দেখ, আচ্ছা আমি বলতেছি আচ্ছা আমি বলতেছি পোর্টফোলিওটা নিয়ে আমি বলতেছি। অ্যাকচুয়ালি পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনি একটা কাজ করেছেন এবং সেই কাজটার একটা স্যাম্পল। যেমন আমি ওয়েব ডেভেলপার, আমি এখন 2টা কাজ করতেছি অলরেডি। তো এর আগেও আমি দেখা যাচ্ছে কিছু কাজ করছি, যে আমি অলরেডি 100টা ওয়েবসাইটের আমি কাজ করছি বা 200টা ওয়েবসাইটের কাজ করছি। তো হয়তো কিছু ওয়েবসাইট, হ্যাঁ কিছু ওয়েবসাইট হয়তো আছে। এখন তোমরা সবাই মার্কেটিং এর কাজ করো, এখন তোমার একটা ক্লায়েন্টের ফেসবুকের কাজ করছো, সেখানে 10,000 লাইক আসছে এবং সেই ফেসবুকের ক্লায়েন্টের পেজটার একটা ছবি তুললা, দ্যাটস ইউর পোর্টফোলিও। তুমি এটা মার্কেটিং করে 10,000 লাইক আনছো। এটা ইনস্টাগ্রামে তুমি কাজ করছো এবং ইনস্টাগ্রামে অলরেডি অনেক ভালো ফলোয়ার আছে, তার প্রোফাইলটা একটা তোমার পোর্টফোলিও। এবং সেই একটা তুমি ওর ভিতরে যে একটা পোস্ট করেছো এবং ওই পোস্টটা অনেক ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, তুমি ওখানে ভিউ ইনসাইটস করার পরে তুমি ওখানে এঙ্গেজমেন্টটা একটা স্ক্রিনশট নিলে আর কি, এটা তোমার একটা পোর্টফোলিও। ঠিক আছে? তো এটা ফেসবুক হতে পারে, তুমি পিন্টারেস্টের অডিয়েন্সের মধ্যে গেছো, যেমন আমাদের রিয়াজুলের পিন্টারেস্টের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ভালো অডিয়েন্স আছে, যে সেখানে 1 লক্ষ পিপল আছে, যে অলরেডি সে তার নিজের প্রোফাইলেই নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো সেটা তার একটা পোর্টফোলিও আর কি। তো এর মধ্যে অডিয়েন্সের মধ্যে যে তার ইমপ্রেশন, তার ক্লিক, তার ভিজিটর, তার প্রোফাইল ভিউ, হ্যাঁ, তো এইগুলা সে ছবি তুলে তুলে সে তার পোর্টফোলিওটা শো আপ করতে পারে আর কি, যে আমি নিজেই আমার নিজের পোর্টফোলিওতে আমার এখানে দেখতে পারেন যে আমি এটা আপনার জন্য করে দিব। তারপরে ফেসবুক অ্যাডস যদি হয়, তোমাদের যদি নিজেদের অ্যাড তো তোমরা হয়তো কেউ দাও নাই, তো অ্যাকচুয়ালি অ্যাড তোমরা পার্সোনাল প্রোফাইল দিয়েও সেম থিং, আর বিজনেস প্রোফাইল দিয়ে অ্যাড দাও সেম জিনিস, দুটো দুই রকম না, একই জিনিস। বাট বিজনেস প্রোফাইল হয়তো বাংলাদেশের জন্য করলা আর কি, নিজেরা সার্ভিস প্রোভাইড করলা। এখন তুমি যে অ্যাডটা দিলা, সেই অ্যাড থেকে যে ধরনের ফিডব্যাকটা আসছে, তার অডিয়েন্সটা করছে এবং কতগুলো লাইক আসছে, কতগুলো রিচ হয়েছে, ঠিক আছে, এটা একটা পোর্টফোলিও হতে পারে। যেহেতু নতুন অবস্থায় তোমাদের কারোরই এই জিনিসগুলা নাই, তোমরা জাস্ট এমনি শিখছো, প্র্যাকটিস খুব বেশি করো নাই, তারপরেও ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রফেশনাল কাজ মানে করতে গেলে। তো এই জিনিসগুলার স্ন্যাপ বা ছবি দিয়ে তুমি একটা ক্যাটাগরি করে তুমি সেটা ইনস্টাগ্রামে রাখতে পারো পোর্টফোলিও হিসেবে। বা তুমি হচ্ছে যে তোমার একটা যদি ব্লগ থাকে, ব্লগ স্পট ক্যাটাগরি করে, বা একটা wordpress.com হতে পারে, তুমি সেখানে তোমার পোর্টফোলিও গুলো শো আপ করতে পারো আর কি, ছবিগুলা দিতে পারো যে আমি এতগুলা পেজের কাজ করছি, এতগুলা ইনস্টাগ্রাম প্রোফাইলের কাজ করছি, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, এই জিনিসগুলা এখন থেকে বানাইতে হবে। তো পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট ফর প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য, কারণ তুমি যদি কাজ, একটা মানুষ তো তোমাকে চিনে না, ফাইবারে একটা মানুষ তোমাকে চিনে না, সে তোমার কি দেখে কাজ দিবে? মাস্ট বি তোমার স্কিল দেখে কাজ দিবে। ঠিক আছে, এটা এটা একেবারে 100% পারফেক্ট ডিসিশন। এটা তো খুবই মানে, তাহলে তো খুবই ভালো আর কি। নিজের ওয়েবসাইট যদি থাকে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, বেস্ট হয়, এটা হচ্ছে যে একটা ডোমেন কিনতে পারো $1-2 দিয়ে, $1 বা $2 দিয়ে আর কি। .com ডোমেন হলে বেশিই কাটবে, বাট $1-2 বা $5 দিয়ে একটা ডোমেন কিনতে পারো। এবং তোমাদের তো আমি ফ্রি থিম কাস্টমাইজেশন শেখাইছি আর কি। হ্যাঁ, তো ফ্রি থিম কাস্টমাইজেশন, তো তোমরা একটা ফ্রি থিম দিয়ে, বা আমার কাছে হিউজ পেইড থিম আছে, পোর্টফোলিও থিম আছে আর কি,
আমার কাছ থেকে তোমরা থিম নিতে পারো, পেইড থিম নিয়ে তোমরা ওয়ার্ডপ্রেসে সাইট বানাইতে পারো আর কি, পোর্টফোলিও হিসেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা আচ্ছা, গিগের যে কন্টেন্ট আর কি, হ্যাঁ গিগের যে কন্টেন্ট, এখন গিগ কন্টেন্ট তো সবারই কপি পেস্ট করা ফাইবারে যারাই কাজ করে না কেন, ঠিক আছে? তো এটা কাস্টমাইজ করে নিতে হবে আর কি, এটা কাস্টমাইজ করে নিতে হবে। এটা সত্য কথা। দুই তিন মাস বলতে যদি সবাই কন্টিনিউয়াসলি টানা 20 দিন যদি সময় দেয়, 10 থেকে এক ঠিকঠাক ভাবে, হ্যাঁ 1 উইকের মধ্যেও 1 উইকের মধ্যেও সেলস পাওয়া যায় আর কি। তো আমি দেখি কিছু মেথড অবশ্য আছে, এটা একটু ট্রাই করব যে যাতে অ্যাকাউন্টটা সাসপেন্ড না খাই, অ্যাকচুয়ালি ভালো কিছু সবাই, যে আমি চাই যে উইদিন 20 ডেজের মধ্যে সবাই কাজ পাক, উইদিন 20 ডেজ 20 দিনের মধ্যে সবাই কাজ পাক। কিন্তু দুইটা জিনিস করতে হবে, বিজয় যেটা বললো যে বায়ার রিকোয়েস্ট করা ঠিক মতো এবং টাইমিংটা মেনটেন করা, যে সকাল একবারে সন্ধ্যা থেকে বসতে হবে অনলাইনে, না থাকো বাট যেটা দেখালাম এই যে অটো রিফ্রেশার যেটা আর কি, এটা দিয়ে রিফ্রেশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে হুম হুম হুম। না এটা এটা হ্যাঁ, এটার জন্য আসলে অ্যাকচুয়ালি
সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে যে টুইটার খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। টুইটারে যদি ভালো কিছু করা যায়, মানে টুইটারে কন্টিনিউয়াসলি টুইটারে হচ্ছে যে যদি টুইটারে অনেক সেলসও পাওয়া যায়, পেইড মার্কেটিংয়েও অনেক ভালো সেলস পাওয়া যায় আর কি টুইটারে। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করব যে সবাই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে এবং 7টা গিগ কালকের মধ্যে আপনারা কাল 2 দিন টাইম দিলাম আর কি আপনাদের সবার, 7টা গিগের কনসেপ্ট রেডি করেন, ইমেজগুলা 1টা 2টা বা 3টা ইমেজ রেডি করেন। কালকে আমি গিগ আপলোড করা দেখাবো। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ডিফারেন্ট ক্যাটাগরি হবে, কারণ একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে তো সবই পড়ে। ঠিক আছে, প্রথম গিগগুলা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এক একজন এক এক টাইপের হবে আর কি, মোটামুটি এক একটা কনসেপ্ট, লেখার ধরন, লেখার সার্ভিস, এক একজনের গিগের এক এক ধরন হবে এবং ইমেজগুলাও অনেক গর্জিয়াস হতে হবে। ঠিক আছে, আর ক্যাটাগরিটা চুজ করাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সাব ক্যাটাগরি চুজ করাও একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। তো আমরা নেক্সট ডে কালকে আমরা দেখি কি করা যায়। তুমি ট্রান্স 24 ট্রেন্ডস 24.in, তাই তো? আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট গুলো আছে। আচ্ছা আচ্ছা, এটা টুইটারে, এটা তো টুইটারে দেখতেছি, টুইটারে তো সেই এটা টুইটারের ক্ষেত্রে টুইটারেই দেখতেছি টুইটারের জন্য। না যেহেতু ট্রেন্ডিং আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। free sales QL, সেলস কিউএল, তাই তো? আচ্ছা, ফ্রি লিঙ্কডইন। আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি মেল চিপ দিয়ে যে কাজটা করতেছো আর কি, ইনভেন্টেশন কি মেল চিপ দিয়ে তুমি কতগুলা মেল পাঠাও? 1000 কতগুলা পাঠাও? 1000 পাঠাইতে পারো? বলো বলো। মেলচিপ না, ওখানে তো আবার ওই যে সাবস্ক্রাইবার লিস্ট, ওখানে আবার তো সাবস্ক্রাইবার লিস্ট আছে না, সাবস্ক্রাইবার।
লিঙ্কডিনে ধরলে লিঙ্কডিনের মধ্যে যে প্রোফাইল, এইটা কিছুই না, জাস্ট হচ্ছে যে প্রোফাইলে ধরলে অটোমেটিকলি সে মেল কালেক্ট করে দিবে আর কি, ঠিক আছে? প্রোফাইলে গেলেই মেল কালেক্ট করে দিবে। রেসপন্স আসে। হ্যাঁ অবশ্যই সময় দিত। আমি একটু ঝিনাইদহ সদরে যাব, আমার একটা টি শার্ট আসছে। আর সে অনেক অনেক আছো? হ্যালো, অনেক আছে? হ্যাঁ রিয়াজুর ওই একটু সবাই হুম 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 হুম। আচ্ছা। হুম হুম সেটা পেরিয়ে দিছে কিনা দেখো আর কি। ওয়ালাইকুম আসসালাম। তারেক, কি অবস্থা? ভালো আছো? ও আচ্ছা আচ্ছা, মেলে পাঠাইছো? আচ্ছা মেলে দিছো না? ইমেলে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 দেখছি। তারেক প্রিন্টারেস্ট, হ্যাঁ গুড 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 গুড। পারফেকশন লুক সেট আপ প্রোফাইল নিচ বোর্ড ক্রিয়েট প্রিন্টস ফলো প্রোফাইল। হ্যাঁ এটা এই যে ইয়েরটা অনেক জোস হয়েছে আর কি আমাদের তারেকের আর কি। তারেকের ইমেজটা অনেক সুন্দর হয়েছে। আমি ছবি আচ্ছা, একটু একটু সবাইকে দেখাচ্ছি আর কি। না না না, সেইটা সেইটা না, সেইটার জন্য না আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সবাই আমরা অবশ্যই আমি ইমেজটাই দিচ্ছি আর কি ডাউনলোড করে জাস্ট। তোকে আমরা আস্তে আস্তে সবাই কাজ করব, কারো কোনো প্রবলেম হইলে সেটা আমরা সলভ করার চেষ্টা করব, সমস্যা নেই। আর মোটামুটি সবাই চিন্তা ভাবনা করেন কে কয়টা, তবে 7টা গিগ বানাইতে হবে। 7টা গিগ নিয়ে থিঙ্ক অ্যাবাউট করেন, ঠিক আছে? হুম ও ওটা কি চলে আসছে তোমাদের? ওই অ্যাকাউন্টটা কি ফিরে পাইছো? আমি ওই যে ঠিক আছে তাহলে মোটামুটি সবাই আল্লাহ হাফেজ। আমি একটু দ্রুতই লিভ নিই, আমার এক জায়গায় যাইতে হবে, আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে আর কি। আগেরটা আসছে না? আচ্ছা আচ্ছা, কই দেখি, স্ক্রিন শেয়ার দাও দেখি। এই যে এইটা লিখে এই যে মোটামুটি যেটা আছে যে বলছে আর কি আমাদের টেক সিটি আসছে না?
এই যে অনেক গুড আর কি, এই যে 1K অলরেডি নিজে আমাদের নিজেদের পিনগুলোর মধ্যে যাও আর কি, ঠিক আছে। ইটস গুড ফর এটা দিয়ে যে কি করা যাবে, হ্যাঁ দেখো আমাদের আমাদের আচ্ছা তোমরা তাই না, আচ্ছা আমাদের কিন্তু দেখো এই যে আমাদের ইয়ের কিন্তু এই যে তন্ময়ের গিগ ইমেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, এটা একটু দেখো সবাই হোয়াটসঅ্যাপে। তন্ময়ের গিগ ইমেজটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, জাস্ট লাইক প্রফেশনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গিগ ইমেজ গুলার ভিতরে হচ্ছে যে একটা টাইটেল নাকি একটা কিওয়ার্ড নাকি অনেকগুলা ট্যাগ অনেক। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আচ্ছা 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 ওটা ওই যে আমাদের ক্যানভা দিয়েই তো করা যাচ্ছে, ক্যানভা দিয়ে করা যাচ্ছে। গুড। হুম 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 না না, বিভিন্ন সাবজেক্ট নিয়ে করা যাবে না, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইমেল মার্কেটিং, মানে মার্কেটিং এর আল্লাহর দুনিয়ায় যা আছে সবই করা যায়। প্রিন্টার